ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দীর্ঘ জট কাটতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার রুদ্ধদ্বার বৈঠকের পর বড় ঘোষণা। ঈদের পরেই সবার জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে যারা ভাবছেন শুধু পাসপোর্ট জমা দিলেই ভিসা মিলবে, তারা বড় ভুলের মধ্যে আছেন। দিল্লি এবার সেফটি ফার্স্ট নীতিতে হাঁটছে। ভিসা চালুর পেছনে যেমন রয়েছে তারেক রহমানের কূটনৈতিক বিজয়, তেমনি সামনে রয়েছে ভারত সরকারের দেওয়া একগুচ্ছ কঠিন শর্তের পাহাড়। কেন এই কড়াকড়ি? আর কোন অতিরিক্ত কাগজ ছাড়া আপনার ফাইল আইভ্যাক থেকে ফেরত আসবে? আজকের ভিডিওতে জানাবো সব গোপন তথ্য। তাই আজকের ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা জানেন, রাজনৈতিক পালাবদলের পর ঢাকা দিল্লি সম্পর্কে এক ধরনের অনিশ্চয়তা ছিল, কিন্তু তারেক রহমানের ভারত সফরের পর বরফ গলতে শুরু করেছে। কূটনৈতিক সূত্র বলছে, সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে তারেক রহমান মোদী সরকারকে বিশেষ অনুরোধ জানান। ভারত এতে রাজি হলেও তারা একটি নতুন ভেরিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। অর্থাৎ এখন থেকে পর্যটক হিসেবে যারা যাবেন, তাদের প্রোফাইল অনেক বেশি গভীরভাবে যাচাই করা হবে। এখন জানাবো নতুন ও অসম্ভব 3টি শর্ত কি কি দিয়েছে ভারত সরকার। এবারের শর্তগুলো একটু ভিন্ন এবং বেশ কঠিন। চলুন দেখে নিই প্রধান 3টি বাধা কি কি। 1. আর্থিক সচ্ছলতার ইন-ডেপথ ডেটা। আগে শুধু ব্যাংকে 1-2 লাখ টাকা দেখালেই হতো। এখন আপনার আয়ের উৎসের বৈধ প্রমাণ, যেমন ট্রেড লাইসেন্সের 3 বছরের হিস্ট্রি বা বেতন সার্টিফিকেট ডিজিটাল ফর্মে জমা দিতে হবে। 2. সোশ্যাল মিডিয়া ডিক্লারেশন। এটি একটি বড় পরিবর্তন। শোনা যাচ্ছে আবেদনের সময় আপনার ফেসবুক বা লিঙ্কডইন প্রোফাইলের তথ্য চাওয়া হতে পারে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ড নিশ্চিত হওয়া যায়। 3. ট্রাভেল ইন্স্যুরেন্স ও হেলথ কার্ড। অনেক ক্ষেত্রে এখন ভ্রমণের জন্য স্বাস্থ্য বীমা বা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে, যা আগে দরকার হতো না। এখন জানাবো প্রয়োজনীয় অতিরিক্ত নথিপত্র কি কি লাগবে। ঈদের পর যখন নতুন পোর্টাল খুলবে, তখন এই কাগজগুলো অবশ্যই সাথে রাখবেন। 1. কিউআর কোডযুক্ত ইউটিলিটি বিল। হাতে লেখা কোনো বিল এবার গ্রহণযোগ্য হবে না। 2. হোটেল বুকিং কনফার্মেশন। অন্তত 3 দিনের একটি কনফার্মড হোটেল বুকিংয়ের স্লিপ ফাইলে যুক্ত করতে হবে। 3. বিগত ভ্রমণের বিস্তারিত। আগে ভারত গিয়ে আপনি কোথায় কোথায় ছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেছেন কিনা তার একটি ছোট্ট তথ্যপত্র ফাইলে যোগ হতে পারে। এখন জানাবো খরচ ও দালালের সতর্কতা সম্পর্কে। নতুন ভেরিফিকেশন সিস্টেমের কারণে ভিসার সার্ভিস চার্জ কিছুটা বাড়তে পারে। এছাড়া ঈদের পর যখন পোর্টালে লাখ লাখ মানুষ হুমড়ি খেয়ে পড়বে, তখন সার্ভার স্লো হতে পারে। এই সুযোগে একদল দালাল বলবে, আমাদের মাধ্যমে জমা দিলে দ্রুত হবে। এই ফাঁদে পা দেবেন না। তারেক রহমানের নির্দেশে এখন পুরো প্রক্রিয়া স্বচ্ছ করার চেষ্টা চলছে, তাই নিজে আবেদন করাই হবে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, ঈদের পর ভারত ভ্রমণের স্বপ্ন সত্যি হচ্ছে ঠিকই, কিন্তু প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। আপনার কি মনে হয়, ভারতের এই কঠোর শর্তগুলো দেওয়া কি ঠিক হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন আপডেট জানতে পারে। পরবর্তী বিশেষ ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।